হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি ফাইনালি মেবেলিনের লুমি ম্যাট ফাউন্ডেশনটা হাতে পেয়েছি। প্যাকেজিংটা অনেক প্রিমিয়াম। এখান থেকে সুন্দর মতো সুপার সে লেখা আছে। আই লাভ দ্য প্যাকেজিং অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা হচ্ছে মেড ইন চায়না। আমি ভাবতাম যে মেবেলিন মনে হয় নিউ ইয়র্কের ব্র্যান্ড, সবসময় এটা হচ্ছে যে ফ্রান্সে তৈরি হবে, সরি নিউ ইয়র্কে তৈরি হবে। তো আমি একটু রিসার্চ করে দেখলাম যে মেবেলিন অ্যাকচুয়ালি বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে চাইনিজ, আর কিছু কিছু খুবই কম পরিমাণে নিউ ইয়র্কে তৈরি করে ওরা। ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 2024, ইউজ করতে পারবো 2027 পর্যন্ত। আর এটার প্রাইস নিয়েছে আমার কাছে 1450 মনে হয়। এটার মধ্যে 35 ml পরিমাণ প্রোডাক্ট আছে। আর শেলফ লাইফ কোথায় দেওয়া আছে? শেলফ লাইফ 12 মাস দেওয়া আছে মাত্র। SPF 16 আছে এটার মধ্যে। আচ্ছা, এটা 30 আওয়ার পর্যন্ত টিকবে, এটা ক্লেম করে। আর কি, আর হচ্ছে শেড নাম্বার হচ্ছে 120। সো লেটস জাস্ট অ্যাপ্লাই ইট। তো এটা পাম্প, এরকম পাম্প ফর্মুলায় আসে। পাম্পটা একটু ঝামেলা করে আমার আমার পাম্পটা, মানে এটা সহজে বের হতে চায় না। আমি দেখাই, মানে একবারে অনেকগুলা বের হয়ে যায় যখন বের হয়। এভাবে দিয়ে তো এটা পুরোটা একবারে বের হয়ে যায়। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন হচ্ছে এক সাইডে আমরা একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করা ট্রাই করি। ব্রাশটা খুবই নরম। সেটা আমার থেকে ডার্ক, কিন্তু ক্যামেরাতে দেখা যায় না। এটা আমার তো লাইটই মনে হয়। আচ্ছা, এটা আমি যেহেতু আগে ইউজ করেছি, আমি যেটা বলতে পারবো এটার ব্যাপারে, এটা হচ্ছে একদম শিয়ার টু মিডিয়াম কাভারেজ, ফুল কাভারেজ দেয় না সুপারস্টারের মতো। আর এটা কিন্তু ডিউই ফিনিশ দেয়। ডিউই ফিনিশ দেয় স্টিল 1-2 অক্সিডাইজ করে। আমার একটু লাইট শেড কিনলে হয়তো অতটা অক্সিডাইজ করা যে বোঝা যেত না, কিন্তু আমি যথেষ্ট, আমার মনে হয়েছিল যে আমি যথেষ্ট লাইট শেড কিনছি, বাট ইটস নট লাইট শেড। আমার থেকে কম করে না হলেও 2 থেকে 3 শেড ডার্ক। ক্যামেরার মধ্যে নিউ লাইটের সামনে এটা বোঝা যায় না, বাট ডার্ক। আচ্ছা, এটা কিন্তু সেরকম একটা কাভারেজ দেয় না। as you can see, ওখানে একটা ডার্ক স্পট ছিল, এটা পুরোটাই ভিজিবল, একটু কাভার হয়নি। এরপরে এবার, সরি, এই সাইডে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে যে বিউটি ব্লেন্ডার দিয়ে। কনসিস্টেন্সিটা দেখায় খুবই লিকুইডি। আমি ফাউন্ডেশন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করি, নাহলে হাত দিয়ে অ্যাপ্লাই করি। বেশিরভাগ সময় দেখা যায় আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি। হাত দিয়ে অ্যাপ্লাই করলে আমার কাছে লাগে যে এটা অনেক ভালো কভারেজ প্রোভাইড করতে পারে। সো এটা হচ্ছে লং লাস্টিং, এটা বলা যায় যে লং লাস্টিং, কারণ আমি কালকে দিয়ে সারাদিন ছিলাম। 2টা-3টার দিকে, 3টা না, 1:30টার দিক বা 2টার দিক রেডি হয়েছি। এরপর হচ্ছে সন্ধ্যা 7টার দিক, 7টা পর্যন্ত ছিলাম। তাও এটা মুভ টুভ হয়নি। আমি অনেকবার ঘেমেছি মাঝখান থেকে, আমার ফেস তো অনেক ঘামে। গেছি আমার চোখের সাইডে একটা পিগমেন্টেশন আছে অনেক বাজে রকমের, ওটা কিন্তু এটা হাইড করেনি, এখনো দেখা যাচ্ছে। এই যে যখন আমরা আরেক লেয়ার বিল্ড করি, এটা পাম্পটা কেমনই জানি ভাই। ইউ ক্যান সি কভারেজ কত কম। আর এটা ফিনিশিং কিন্তু, মানে কি বলবো, ট্রাই টু কম্বিনেশন স্কিন, তারপর নর্মাল স্কিনের জন্য এটা ঠিক আছে। আচ্ছা, দেখি ওরা কি ক্লেম করে যেটা কোন স্কিনের জন্য। চলো, কোনো কিছু ক্লেম করে না, বাট আমি যেই সুপার সে ফাউন্ডেশনটা ইউজ করেছি 24 আওয়ার্স এর, ওইটা কিন্তু একটা ফুল কাভারেজ, অনেক সুন্দর কাভারেজ দেয়। এটার মতো না। এটার ফর্মুলাটা একটু ডিফারেন্ট। যারা একটু ন্যাচারাল ফিনিশ এরকমের দিকে চাও, যে আমার ফেসটা একটু ন্যাচারাল ফিনিশ দিবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর, স্কিন লাইক দেখা যাবে, তারা এটা ইউজ করতে পারো। কিছু দেখা যায়, এই জন্য হচ্ছে যে আমি আবার আরেক লেয়ার দিলাম। সরি, আরেক লেয়ার দেওয়ার উপরে আবার হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। এটা প্রোডাক্ট অনেকখানি লাগে। আমি 1 পাম্প নিয়েছিলাম, আমার এক সাইডে হয়ে এখন এতটুকু আছে। এটা দিয়ে আমার বাকি টুক হবে না। আচ্ছা, দেখাই আমি এটা। অনেক রানি, লিকুইডি। যাই হোক, প্রাইস আমি বলবো যথেষ্ট রিজনেবল আছে। 1500 এর মধ্যে তুমি একটা ফাউন্ডেশন পাচ্ছ, বাট আই ডোন্ট থিঙ্ক এটা পারফরমেন্স আমার খুব একটা পছন্দ হয়েছে, কারণ হ্যাঁ, আমি তো একটু কাভারেজ চাই ভাই। একটু কাভারেজ না হলে আমার স্কিনের ফ্লস গুলো তো থাকে না। তোমার যদি কম বয়স হয়, স্কিনে তেমন একটা ফ্লস নাই, তাহলে হ্যাঁ, তোমরা এটা ইউজ করে অনেক মজা পাবা, ইউজ করে শান্তি পাবা যে হ্যাঁ, আমার স্কিনে একটা মিনিমাম কাভারেজ আছে, একটা কালার আছে অ্যাটলিস্ট।
ওকে, এখন চোখের এই সাইডের দাগটা মোটামুটি ঢেকে গেছে। এটা হচ্ছে মোটামুটি বিল্ডেবল বলতে পারো। আচ্ছা, ডার্ক স্পটের জায়গাগুলোতে একটু দিয়ে কিছুক্ষণ ওয়েট করি, বসার পর তারপর ব্লেন্ড করবো। এটার কনসিস্টেন্সি কিন্তু খুবই পাতলা। আচ্ছা, এখন এটা ব্লেন্ড করি। এটা ব্লেন্ড করতে তোমার তেমন একটা এফোর্ট দেওয়া লাগবে না, এটা ইজিলি ব্লেন্ডেবল, খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয়। আই থিঙ্ক এখন একটু কভারেজ পাওয়া গেছে। জি, এটার মানে টেক্সচার এতটাই কি বলবো লিকুইডি যে মানে এটা স্কিনের উপর কিছুক্ষণ রাখলে তখন এটা হচ্ছে কভারেজ দেয়, তাছাড়া এটা কোনো কিছুই দিতে পারে না। সরি বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ। ট্রান্সফার হচ্ছে না, আমি এটাকে অনেক আঙ্গুল দিয়ে চাপাচাপি করছি, স্টিল ট্রান্সফার হচ্ছে না। সো উই ক্যান সে যেটা ট্রান্সফার প্রুফ। এটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি অক্সিডাইজ করছে, ইউ ক্যান সি। আমার চেহারা কিন্তু আস্তে আস্তে একদম হলুদ হয়ে যাচ্ছে। শুরুতে একবার একবার মানে টেনে দেখো, শুরুতে আমার চেহারা কেমন ছিল ইন্ট্রোর সময়, আর এখন আমার চেহারাটা কেমন দেখা যাচ্ছে, তাহলে আই থিঙ্ক ডিফারেন্স করতে পারবা। এটা হালকা একটু ট্যাকি, অনেক বেশি না, হালকা। মেবেলিন ফিটমি ফাউন্ডেশন ছিল না, ওইটার মতোই অলমোস্ট। তুমি মেকআপ করতে চাও কিন্তু হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে বলছো আরে আমি তো কোনো মেকআপই করিনি, আমার স্কিনই তো এমন, তাহলে তুমি এটা কিনতে পারো। আমি অনেকটা এমন করতাম ছোটবেলায় স্কুল কলেজে থাকতে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমার বার্থডে বা কোনো কিছুর দিন আমি মেকআপ করতাম হালকা একটু, কিন্তু আরে আমি তো মেকআপই করিনি বলতাম না, জাস্ট আমি হচ্ছে এক্সপ্রেস করতাম না যে মেকআপ করে এসেছি। আমাকে জিজ্ঞাসা করতো না মেকআপ করেছি নাকি না। ফিটমিটা ইউজ করলে ওটা এতটাই ন্যাচারাল ফিনিশ দিত যে আমার ব্রণের দাগগুলো ভিজিবল হয়ে থাকতো। ফাউন্ডেশনটা লিপ টিনটার সাথে মিশে গেছে, লিপ টিনটার সাথে ফাউন্ডেশনটা মিলে তো অনেক সুন্দর একটা কালার তৈরি করেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু দেখাই যে এটা অক্সিডাইজ করে কি করে না। আমি একটু হাতে সোয়াচ করেছিলাম, এই যে এটা সোয়াচ, এই যে এটা দিক দিয়ে, আই হোপ ইউ ক্যান সি। আচ্ছা, এখন আমরা একটু আরেকবার সোয়াচ করি। সি, এটা কম করে না হলেও 2 থেকে 3 শেডস মানে অক্সিডাইজ হয়েছে। বেশি লাগে সবসময়, 2 থেকে 3 শেড না, আরো বেশি অক্সিডাইজ হয়েছে। এটা একদম কি বলবো, আমার হাতের শেডের অনুযায়ী একটা কন্ট্রাস্ট শেড হয়ে গেছে। যাই হোক, প্যারা না। এই যে এটা এখন সোয়াচ করলাম, আর এটা হচ্ছে আগের সোয়াচটা। মেবিলের প্রোডাক্ট হচ্ছে অক্সিডাইজ করবেই, এটা আমি মেনে নিয়ে এটা কিনেছি। দ্যাটস ওয়াই আমি এটা কিনছিলাম না, বাট যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো তো আমি ফাইনালি কিনেছি। আমি জানতাম এটা আমার হবে, বাট ট্রাস্ট মি, ওই পেজটাতে সব থেকে লাইটেস্ট শেড ছিল এটাই। তাহলে আমি হয়তো 110 বা 15 নিতাম। যারা আমার স্কিনে থেকে 2-3 শেড ডার্ক আছো তারা হচ্ছে 120টা নিতে পারো। আর যারা হচ্ছে আমার থেকে কি বলবো, আমার 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 মতো চেহারা, তারা হচ্ছে যে আমার মতো স্কিন টোন, তারা হচ্ছে যে 110 বা 15 এগুলো নিতে পারো। আর যারা আমার থেকে একটু লাইট, তারা একটু লাইটের দিকে যেতে পারো, যেমন 105, 7, 8 এগুলো। তাহলে কিন্তু এটা প্রচন্ড রকমের অক্সিডাইজ করবে, ফেস কালো করে দেয়। সময়ের সাথে সাথে আরো ভিজিবল হচ্ছে এই যে, আর এই যে আই থিঙ্ক এই ফাউন্ডেশনটা যারা ছোট আছো তোমরা, যারা টিনেজার মানে 17, 18, 19 বছর বয়স, তারা হচ্ছে মেকআপ করতে চাও, একটু হালকা কাভারেজ চাও, আর আবার এমনও না যে অনেক বেশি কাভারেজ চাও যেন তোমাদের অনেক বয়স্ক দেখা যায়। ছোট বাচ্চাদেরকে কিন্তু বেশি মেকআপ করলে, আচ্ছা বাচ্চা কেন বলছি, আমি তো কিছুদিন আগে 17, 18 ছিলাম। আচ্ছা, মানে ছোটদেরকে একটু বেশি মেকআপ করলে দেখা যায় যে মানে অনেক
এজড বা মানে বয়স্ক দেখা যায়। তো যারা এমন আছো যে হালকা একটু মেকআপ করবো, স্কিনটা একটু গ্লো করবে, তারপরে একটু একটু লুমিনাস ফিনিশ চাও, মানে হচ্ছে ডিউ ফিনিশ চাও, তারা হচ্ছে এটা ইউজ করতে পারো। আর যারা আমার মতো কাভারেজ চাও, একটু বয়স্ক আছো আমার মতো বুড়ি আছো, সরি, যারা আমার মতো আছো একটু মানে কি বলবো লেট 20 বা 20s এ, তারা হচ্ছে এটা আই থিঙ্ক ইউ শুড নট ইউজ ইট, কারণ এটা কোনো কাভারেজ দিতে পারে না। আর এমন কোনো জায়গা নাই যেখানে আমরা যে দেখাতে চাই যে আমরা মেকআপ করিনি বা আমরা মেকআপ না করে চলে এসেছি, জাস্ট মুখটা ধুয়ে চলে এসেছি, আমাদের স্কিনই এমন। আই ডোন্ট থিঙ্ক আমরা এমন ফেক মানে হচ্ছে মানুষের সাথে। তোমাদেরকে ফেক বলছি না যারা টিনেজার আছো, অবভিয়াসলি তোমাদের, কারণ তোমাদের বয়স কম ভাই, তোমরা মানুষকে কেন বুঝতে যাবা যে আমরা মেকআপ করি? তোমরা তো অবভিয়াসলি বুঝতে চাইবে যে আমরা মেকআপ করিনি, কারণ দ্যাটস তোমাদের ওর জন্য এটা ফেয়ার ডিল। সো দ্যাটস ইট। আর এটা আমি অ্যাপ্লাই করে রেখে দিব, একটা ওয়েডিং টেস্ট দিব যে এটা কতক্ষণ স্টে করে। যদিও আমি কালকে এটা দেখেছি, এটা অনেকক্ষণই স্টে করে, কি বলবো 6-7 ঘন্টা তো এমনিতেই স্টে করবে। বাট ওরা যেহেতু ক্লেম করেছে 30 আওয়ার, সমস্যা নাই। মেবলিনের ফাউন্ডেশন গুলা কিন্তু ওরা যেটা ক্লেম করে, এটা ওরা হচ্ছে যে যদি বলে 24 ঘন্টা, তাহলে ওরা কিন্তু কম করে না হলেও 12 ঘন্টা তো মিনিমাম স্টে করবে। আর এটার যে কাভারেজ, এটা ক্রিস হওয়ার কোনো মানে জায়গায় নেই, যেটা হচ্ছে মানে ক্রিস হয়ে অমুক কোনো জায়গায় ফেটে যাবে, এমন কোনো ব্যাপার নাই এটার মধ্যে। তো এটা অবভিয়াসলি স্টে করবে 30 আওয়ার আরামসে। এটা তো তোমরা বুঝতে পারছো, যেহেতু এটার মধ্যে তেমন একটা কাভারেজ নাই। এটা ডিউ ফিনিশ দেয়, বাট হচ্ছে ট্রান্সফার প্রুফ, মানে ট্রান্সফার হয় না। মানে আমি যে এত হাত দিয়ে ইয়ে করছি না, এগুলো ট্রান্সফার হয়নি। এগুলো হচ্ছে আগের ফাউন্ডেশন, আর এই হাতে কোনো ফাউন্ডেশন নাই, যা আছে অল্প স্বল্প, মানে খুবই কম ট্রান্সফার হয়। আর ওয়াটারপ্রুফ তো অবশ্যই। সো এখানে আমি রেডি হয়ে গেছিলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য। উপর দিয়ে হালকা একটু লুজ পাউডার দিয়েছি, তাও আমার ফেস এত ঘামে যে আমার চেহারা এখন চকচক করছে আর তেল বের হয়ে, মানে ফাউন্ডেশনটার উপর দিয়ে স্টিল ফাউন্ডেশনটা মুভ হয়নি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, মানে আমি যখন আসি ওই রকমই আছে, সেম টু সেম, জাস্ট খালি একটু কালারটা চেঞ্জ হয়েছে, মানে অক্সিডাইজ হয়ে একটু কালো লাগছে, আর কোনো কিছুই না, পুরাই সেম আছে। আমি একটু বাইরে যে দেখাই, এই যে বাইরের ক্লিপটা, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এজন্য এত দেখা যাচ্ছে না, বাট আমার পুরো ফেস দেখো ঘামা, পুরো ফেস সারাদিন এইভাবে ঘেমেছে। সারাদিন ধরে আমি এতবার ঘামি আর এতবার মুখের ঘাম মুছি, আমার মানে মুখে ফাউন্ডেশন টেকা এত একটা সহজ কথা না। মানে আমি অনেকবার ঘামি আর ঘামটা কোনো একটা কিছু দিয়ে মুছে নি, তো মুছতে মুছে দেখা যাচ্ছে যে অনেকখানি ফাউন্ডেশন ট্রান্সফার হয়ে যায় আর আমার ফেস মানে একদম আবার আগের মতো দেখা যায়। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফাউন্ডেশনের কাভারেজটাকে অনেক বেশি মানে গুরুত্ব দিই, কারণ আমার ফেসে ফাউন্ডেশন টিকেই না। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর কি টাইপের কন্টেন্ট দেখতে চাও কমেন্ট সেকশনে জানাও। আর আমার ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।